আলোকিত করে আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক কৃষক দলের সভাপতি, সদ্য বিদায়ী যুব দলের সভাপতি জনাব তারেক রহমানের আস্থাভাজন, রাজপথের লড়াকু সৈনিক, বর্তমান জেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব জনাব আবু জাহিদ কামরু ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকে এই সভা এবং মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, অনেক প্রিয় এবং ভালোবাসার সাবেক জেলা বিএনপি সভাপতি জনাব তারেক রহমানের বিশেষভাবে আস্থাভাজন, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক জনাব রহমতুল্লাহ পলাশ ভাই, মঞ্চে উপস্থিত আছেন সাবেক জেলা যুব দলের সভাপতি, বর্তমান জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হাসান হাজি ভাই, মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, একাধিকবার কারাবরণকারী নেতা, পৌর মেয়র, সাবেক পৌর মেয়র, বর্তমান জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব তাসকিন আহমেদ চিস্তি ভাই, উপস্থিত আছেন লন্ডন বিএনপির স্বনির্বাচন বিষয়ক সম্পাদক, শ্যামনগরের কৃতি সন্তান, সবার পরিচিত মুখ, বর্তমান জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ডাক্তার মনিরুজ্জামান, উপস্থিত আছেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুমুল্লাহ শাহিন ভাই, রাজ ভাই, স্বপন ভাই এবং আমাদের পৌর বিএনপির অন্যতম নেতা, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক জনাব শের আলী ভাই, উপস্থিত আছেন আব্দুল রাজ্জাক এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সবাইকে জানান সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বলবেন। আমি শুধু একটি কথাই বলবো, আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিতি আছেন। বর্তমানে 41টি নিবন্ধনকৃত দল আছে। এই 41টি নিবন্ধনকৃত দল নিয়ে ডক্টর ইউনূস সাহেব যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছেন, আপনারা সবাই অবগত আছেন। ডক্টর ইউনূস সাহেবের কথা শুনেছেন সেদিনকে মিডিয়ায়, উনি বলেছেন এই নিবন্ধন দলগুলোর কাছে সংস্কার একটা প্রস্তাব দিবেন। এই সংস্কার প্রস্তাবে কে কে সংস্কার করতে চান, কি সংস্কার করতে চান, তারা কি সংস্কার করতে চান আর তারা করতে চান না, এই সংস্কারের বই দিবেন। এই বইতে টিক মারবেন, টিক যারা সংস্কার করতে চান পক্ষে মারবেন, যারা করতে চান তার পক্ষে মারবেন না। আমরা এই বক্তব্য থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, এই 41টি নিবন্ধনকৃত যে দল আছে, এই 41টি নিবন্ধনকৃত দলের 40টি এক জায়গায় করেন আর আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি এক জায়গায়। এই 41টি দলের একটি দল জাতীয়তাবাদী দল বিএনপি দল। এই বিএনপি কে যদি 48টি দলের সাথে এক করেন, জীবনে আপনি এক করতে পারবেন না। এই জনপ্রিয়তাকে আপনার কখনোই এই 40টি দলের সম পর্যায়ে রাখতে পারবেন না। অতএব ডক্টর ইউনূস সাহেব, আমি বলবো আপনি যে পরিকল্পনা করছেন এই যে সংস্কার নিয়ে, এই দলকে সমানভাবে মর্যাদা দিয়ে বলবেন, এই যে 40টি দল বা 48টি দল চাচ্ছে এই সংস্কারগুলা, আপনার জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা এই সংস্কার না চাইলে তো হবে না। আমরা এই সংস্কার করবো, যেহেতু মেজর পার্সেন্ট বলেছে এই সংস্কার করতে হবে। তাই আপনারা যে ষড়যন্ত্র করতে চাচ্ছেন যে এই দলের সমর্থন নিয়ে আপনার দীর্ঘদিন আপনার রাষ্ট্র ক্ষমতায় থেকে আপনাদের মতন দেশ পরিচালনা করবেন, এটা জাতীয়তাবাদী দল বিএনপি হতে দেবে না। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমি একটি কথা বলবো, আমরা পৌর বিএনপি যারা এখানে হাজির হয়েছি, মিনিমাম সবাই নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আমরা আজকে বিএনপি এখানে 4টি গ্রুপ, মনে হয় মিনিমাম 3টা গ্রুপ একজন হয়েছি। আমাদের জেলা বিএনপি সদস্য সচিব এই 3টা গ্রুপকে আলাদা আলাদা দাওয়া দিতে হয়েছে। আজকে আমরা কেন এখনো পাচ্ছি না? আপনারা বলেন এই দলকে ধ্বংস করার জন্য আমাদের গ্রুপিংই যথেষ্ট। আজকে আমরা যখন আমাদের দলের কোনো নেতা বা কর্মী ভুল করছে, আমরাই সেই ভুলকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আমাদের দলের ক্ষতি করার চেষ্টা করছি।
আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের কাছে একটি দাবি, আমরা এক থাকি, এই দলকে সুসংগঠিত করি এবং যারা আওয়ামী লীগ এই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, আওয়ামী লীগের নাম ছিল, আওয়ামী লীগ করে এসেছে, সুযোগ সুবিধা নিয়েছে, এখনো নেওয়ার চেষ্টা করছে। এই মঞ্চে অনেকে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আছে, তারাও আপনাদের কাছে সব খরচের আবেদন নিবেদন, আপনারা এদেরকে অবশ্যই দিয়ে না। তাহলে এই 16-17 বছর আমরা যারা জেল জুলুম হামলা মামলা পেতেছি, আমরা কিন্তু সেই 16 বছরের মতো আবার পিছিয়ে যাবো। সামনে এখনো কঠিন পরীক্ষা দিতে হবে। নেতৃত্ব আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করেন না। আপনাদের যে কর্মী ছিল 16-17 বছর আপনার টাইমে চলেন।